বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো গ্রাম বাংলার সৌন্দর্য দেখাতে দেখাতে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি সীমান্তে, যেখানে বাড়ির উঠানেই সীমান্ত পিলার। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাড়ির উঠানেই সীমান্ত পিলার দেখাতে। তো বন্ধুরা, আপনারা এখন যে বাড়িটা দেখছেন, এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি বাড়ি এবং এই বাড়ির উঠানেই কিন্তু সীমান্ত পিলার। তবে এই বাড়ি থেকে বের হলেই যেন ভারত সীমান্ত। আজকের এই ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে। আর এই ওপেন সীমান্তগুলো এর আগে আপনারা কখনোই দেখেননি। তো ভিডিওটার শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন। অ্যান্ড গাইস, এই যে দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে ভারত আর বাংলাদেশের 0 পয়েন্ট, অর্থাৎ দুই দেশকে ভাগ করে দিয়েছে। এপাশেই রয়েছে বাংলাদেশ আর পিলারের ওই পাশে, অর্থাৎ এই সামনে যে জমিগুলো দেখছেন, এই জমিগুলো কিন্তু ভারতের মানুষের, অর্থাৎ ভারতের যারা নাগরিক তাদের এই জমিগুলো। এই বাড়ি থেকে বের হয়েই যেন ভারত সীমান্তকে দেখতে হয়। আর পিলারের এই পাশটাই রয়েছে ইন্ডিয়া, অর্থাৎ ভারত সীমান্ত শুরু হচ্ছে পিলারের এই পাশ থেকে। তো গাইস, আমি এখন ভারতে প্রবেশ করছি এবং 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। আর এই যে পিলার থেকেই দেখা যাচ্ছে এই বাড়িটা, অর্থাৎ এখানে বাংলাদেশের একটি গ্রাম রয়েছে। আর বলা যায় এই বাড়ির উঠানেই সীমান্ত পিলার। তবে এই পিলারটা এর আগে আমি আপনাদেরকে কখনোই দেখাইনি। তাই ভিডিওটার শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন এবং পিলারটাকে দেখবেন। এই হচ্ছে পিলার। আর এই পাশেই কিন্তু রয়েছে আমাদের বাংলাদেশের বাড়ি। এই বাড়ির উঠান থেকেই আমি এখন বের হলাম আর আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে দুই দেশের 0 পয়েন্ট, অর্থাৎ ভারত আর বাংলাদেশের শেষ সীমান্ত। আর এই জমিগুলো যে দেখছেন, আমি যে গাছ আর হেঁটে হেঁটে যাচ্ছি, এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের একটি জমি। আর বাংলাদেশের বাড়ি থেকেই বের হয়ে এই ভারত সীমান্তটা দেখা যায়, অর্থাৎ দুই দেশের 0 পয়েন্টকে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছিল। আর আপনাদেরকেও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তবে এখানে কিন্তু রয়েছে কাঁটাতারের বেড়া, আর এই পাশেই কিন্তু হচ্ছে সীমান্ত পিলার। আর এই বাড়ির উঠানেই এই সীমান্ত পিলারটি অবস্থিত। গাইস, ওই যে দেখুন বন্ধুরা, দেখা যাচ্ছে কিন্তু ভারত সীমান্তর যে কাঁটাতারের বেড়াটি রয়েছে, সেই কাঁটাতারের বেড়াটি। আমি কিন্তু এখনো বাংলাদেশেই দাঁড়িয়ে রয়েছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে বর্ডার পিলার, আর এই পাশেই হচ্ছে সেই বাড়িটা। আর এইখানে কিন্তু রয়েছে সম্পূর্ণটাই কাঁটাতারের বেড়া। ওই যে দেখুন বন্ধুরা, কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। আর আপনারা জানেন যে ভারতের কাঁটাতারের বেড়া থেকে 150 গজ বাহিরে এই সীমান্ত পিলারগুলো থাকে। তাই আপনাদেরকে এই বাংলাদেশ থেকেই দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, ওটা দেখানোর পরে আরেকটা সীমান্ত আমি আপনাদেরকে এখন দেখাতে নিয়ে যাচ্ছি। তো এটাও কিন্তু তেমনই একটি সীমান্ত, অর্থাৎ বাংলাদেশের ছোট্ট একটি গ্রামের ভিতর দিয়ে এই সীমান্তটাতে যেতে হয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বাড়ির উঠানে এই সীমান্ত পিলারগুলো দেখাবো। আমি আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। তো আমার আজকে সফর সাথী হিসেবে আছে আমার 2টা বন্ধু। আর এই বাড়িগুলোর ওই পাশে থেকেই কিন্তু ভারত সীমান্ত শুরু। আপনাদেরকে একটু পরেই আমি সুন্দরভাবে কাঁটাতারের বেড়া এবং সীমান্ত পিলার দেখাবো।
হ্যালো বন্ধুরা, এখন কিন্তু আমি চলে আসলাম সেই ভারত আর বাংলাদেশের জিরো পয়েন্টে। এটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি বাড়ি। আর একটু সামনে যাওয়ার পরেই আমি আপনাদেরকে দেখাবো কাঁটাতারের বেড়া, সেই সাথে রয়েছে ভারত সীমান্তের জিরো পয়েন্ট, অর্থাৎ সীমান্ত পিলার। আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে কুড়িগ্রাম জেলার এই অদ্ভুত দুইটি সীমান্ত আপনাদেরকে দেখালাম। জানি না আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে। তো এপাশেই হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ এই যে সামনে যে জায়গা জমিগুলো দেখছেন, অর্থাৎ ফসলগুলো দেখছেন, এগুলোই হচ্ছে ভারত সীমান্ত। আর দেখা যাচ্ছে সম্পূর্ণটাই কিন্তু রয়েছে সেই কাঁটাতারের বেড়াটা। কাঁটাতারের বেড়াটা কিন্তু খুব সুন্দর একটি। এখানে সব থেকে ভালো লাগে যখন বেড়ার ভিতর দিয়ে কোনো মানুষ চলাফেরা করে, তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, যেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। 1947 সালে এই ভারত সীমান্তটা অদ্ভুতভাবেই সীমান্ত ভাগাভাগি হয়ে যায়, যেখানে বাড়ির উঠানেই সীমান্ত পিলার, আবার কোথাও দুই দেশের একই নদী, আবার কোথাও বা রয়েছে দুই দেশের একই গ্রাম। এভাবেই হঠাৎ করে দুটি দেশ কিন্তু বিভক্ত হয়ে যায়। তাই বন্ধুরা, ভিডিওটার সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখবেন। আর এপাশে কিন্তু বাংলাদেশের একটি গ্রাম রয়েছে। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে। আল্লাহ হাফেজ।